হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আদিত্যা ব্লগস। আমি আদিত্য নিয়ে এসেছি আজকে নতুন গরমাগরম তর্ক বিতর্ক আর বয়কটের প্যাচালি। আজকে আমাদের বাংলাতে ছিল এক দিদি, যিনি গিয়েছিলেন ওপার বাংলাতে রান্নার একটা গেস্ট হিসাবে, একটা রান্নার অনুষ্ঠানের গেস্ট হিসাবে। সেখানে গিয়ে তিনি হয়েছেন ভয়ঙ্করভাবে বয়কট, কারণ তিনি করেছেন অনেকটাই বড় ভুল। কারণ তিনি নিজের পরেরটা আর বলতে পারলাম না, কিন্তু আপনি জানেন সেই রেস এখনও চলছে এখানে। তিনি ওপার বাংলায় গিয়ে এমন করেছেন, যিনি রান্না, সেই রান্নার জিভে জল নিয়ে এসে তিনি ওইখানে করে ফেলেছেন কান্না। আমরা তাহলে রান্নার দিকে চলে যাই। দিদি গেল বাংলাদেশে করতেন ভারী মজা, দিদি গেল বাংলাদেশে করতে ভারী মজা, রান্নার স্বাদ চেখে দিদি পেল ভারী মজা। দিদি হলেন অতিথি, সেজেছেন ভারী খাসা, দিদি হলেন অতিথি, সেজেছেন ভারী খাসা, শোয়ের টিআরপি বাড়াতেই বাংলাদেশে আসা। আমি দেখো গেস্ট। আচ্ছা, তুমি যেহেতু গেস্ট, ঠিক আছে, আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে দেখাবো। এটা হচ্ছে গরু মাংসের কোফতা। হোস্ট করবেন রান্না, গেস্ট খাবেন কোফতা। হোস্ট করবেন রান্না আর গেস্ট খাবেন কোফতা। আরে ও দিদি, দিদি, আরে ও দিদি, এটা গরুর মাংসের কোফতা। বলছেন দিদি আগে থেকে জানতেন না কিছুই, বলছেন দিদি আগে থেকে জানতেন না কিছুই। জেনেই দিদি করলেন কি, জেনেই দিদি করলেন কি, শুটিং চালিয়ে গেলেন শুধুই। বাট এই কোফতাটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু তোমার ভাজতে হবে না। কোফতা ভাজতে হবে না। একটু ফ্যাট চপ করে দিতে বলবেন, ফ্যাট ফ্রি নেবেন না। এটা কিন্তু তাই না হয়েছে, একটু ফ্যাট আছে, দেখো সাদা সাদা দেখতে পাচ্ছ। ওই কোফতাতে কি হবে, ভেতরটাকে ময়েশ্চার দেবে। বা গরুর কোফতা রান্না হবে লাগছে না কো তেল, গরুর কোফতা রান্না হবে লাগছে না কো তেল। শুনেই দিদি বলে উঠলেন চর্বি দাও তাতেই হবে তেল। চর্বিযুক্ত কোফতা ভেবেই দিদির জিভে এলো জল, চর্বিযুক্ত কোফতা ভেবেই দিদির জিভে এলো জল। ভাবতেই পারিনি ওপার বাংলায় চলবে বয়কটের ঢল। বলছেন দিদি লাইভে এসে করবেন নাকি কেস, বলছেন দিদি লাইভে এসে করবেন নাকি কেস। বলছি দিদি ধরলে পুলিশ কালা হবে মাই ফেস, কালা হবে মাই ফেস। মাংস রান্না করা হচ্ছে। ফার্স্ট কথা আমি যেটা বলেছি, আমি এটা ছুঁবো না, আমি এটা খাবো না, আমি এটা রান্না করব না। তারাও কিন্তু সেটাতে কোনো আপত্তি জানাননি, তারা অবশ্যই মেনে নিয়েছেন এবং 100 বার বলেছেন না সুদীপা তুমি একদমই, তোমাকে আমরা একবারও বলছি না গরুর মাংস রান্না করতে বা খেতে, টেস্ট করতে। আমাদের দেশে যেহেতু এটা জাতীয় খাবারের মধ্যে পড়ে, তাই আমাদের যিনি অ্যাঙ্কার তারিন জাহান, সে এটা রান্না করে। তুমি জানলে হচ্ছে গরুর মাংস রান্না, তখন তুমি কেন প্রতিবাদ করে বেরিয়ে এলে না বলো না? কিন্তু তুমি বাইরে বেরিয়ে এসে বলছো অনেক কথা। তখনই তোমার উচিত ছিল, স্ক্রিপ্টটা যখন তোমায় প্রথমেই দিয়েছিল, কারণ তুমি জানতে এই স্ক্রিপ্টটা তোমাকে আগে থাকতে দেওয়া হয়, কারণ তুমি অভিনয় জগতের সাথে অনেক দিন আগে থাকতেই পরিচিত, বা তুমি জানো যে স্ক্রিপ্ট তোমাকে 1 সপ্তাহ নয় 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে তোমাকে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়, সেগুলো পড়ে তোমরা মুখস্থ করো। তখন তুমি জানলে না এটা গরুর মাংস হচ্ছে কি না। তখন তোমার উচিত ছিল যে এই চ্যানেলে এই শোটা না করা। আমার তো এটাই মনে হয় দিদি। বলছি দিদি করবেন না কেস, আমি জাস্ট একটু ভিডিও বানাবো বলেই একটুখানি ময়দা আর কি করে ফেলেছি শেষ, এটাই আমার শেষ। নমস্কার বন্ধুরা।